সিলেটের জাফলং ইসিএ এলাকায় পরিদর্শন শেষে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। জাফলং সহ সিলেটের আর কোনো পাথরকুয়ারি খুলে দেওয়া হবে না, দুই উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদ করে বিক্ষোভ করেন স্থানীয় জনতা। তারা জাফলং সহ সিলেটের সকল পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবি জানান। এ সময় তারা দুই উপদেষ্টার গাড়িবহর আটক করে রাখেন কিছু সময়। শনিবার দুপুরে জাফলং বল্লাঘাট এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই বিক্ষোভের মুখে পড়েন। শনিবার দুপুরে সিলেটের পর্যটন খ্যাত জাফলং ইসিএ এলাকা পরিদর্শন যান সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফাউজুল কবির খান। পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটের আর কোনো পাথরকুয়ারি লিজ বা খুলে দেওয়া হবে না। জাফলং পর্যটন কেন্দ্রকে ডেলে সাজানোর পরিকল্পনাও করা হচ্ছে। এমনটি করা গেলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধ বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে। ভবিষ্যতে অবৈধ কার্যক্রমের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এখানে অনেকে অবৈধভাবে পাথর তোলার জন্য ক্রাশার মেশিন বসিয়েছেন, তার জন্য বিদ্যুতের প্রচুর ঘাটতি হচ্ছে। এগুলোর জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদ করা হবে।